কবিতার নাম বাঁচতে হলে আসল হয়ে বাঁচুন। কবি অভিক রায়। জগজিৎ সিং বা বব ডিলানের পাশাপাশি যদি ভোজপুরি সিনেমার গান আপনার প্রিয় হয়, তবে ইমেজের তোয়াক্কা না করে সেটাই গেয়ে উঠুন গেট টুগেদারে। দামি রেস্তোরাঁয় গিয়ে যদি বিরিয়ানি হাত দিয়ে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে চারপাশে ফর্ক বা স্পুনেদের পাত্তা না দিয়ে টপ করে আধ ভাঙা আলুটা আঙুলে ধরে মুখে ঢোকান। সাহিত্য জ্ঞান দিয়ে লোকে ইমপ্রেস করতে গুগল থেকে কপি করা সেলি বা সিলভিয়া প্ল্যাথের লাইন না পাঠিয়ে আপনার জানা শক্তি চাটুর্যে বা জয়দেব বসুর লাইনগুলোই পাঠান না ভাই। বাস্তব জীবনে আপনি হয়তো সাউথ ইন্ডিয়ান অ্যাকশন সিনেমার পোকা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি কুরোসাওয়া বা ট্যারেন্টিনোর বাইরে কোন সিনেমাকেই পাত্তা দেওয়ার যোগ্য বলে মনেই করেন না। কেন ভাই? ভেতরে ভেতরে আপনি যদি হিমুর মতো অগোছালো হন, তাহলে বাইরে অযথা কেন একজন কেতাদস্তুর মানুষ সাজতে চাইছেন? হ্যাঁ, এইসব করলে প্রাথমিক পর্যায়ে আপনার প্রতি বেশ কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ হবে ঠিকই, কিন্তু কি জানেন, এই আকর্ষণগুলোর ভিতটা না বড্ড নড়বড়ে হয়। দুদিন বাদে হয় আপনি হাঁপিয়ে উঠবেন, আর না হলে উল্টো দিকে থাকা মানুষটা বুঝে যাবে তিনি যাকে খুঁজছিলেন আপনি সেই মানুষটা নন। তার চেয়ে নিজে যেমনটা তেমনটাই থাকুন না। যদি সূর্যমুখীর চাইতে বেলফুল আপনার বেশি ভালো লাগে, তাহলে সেটারই ছবি তুলে পোস্ট করুন। যদি ক্যাফেটেরিয়ার চাইতে মাটির ভাঁড়ের চা আর প্রজাপতি বিস্কিট আপনার বেশি পছন্দের হয়, তাহলে ওখানে গিয়ে অ্যাডটা দিন। যদি ছোট থেকে পদটাকে আলু ভর্তা বা আলুর চোখা বলে আসেন, তাহলে হঠাৎ আজ সেটাকে স্ম্যাশ পটেটো কেন বলবেন? দেখুন, আমাদের এই জীবনটা না এমনিতেই নানান রকম ভুলে ভরা। তাই অন্তত নিজের কাছে নিজের সঠিক সত্তাটাকে মেলে ধরুন, আর এবার আর পৃথিবীর কাছেও সেটা আর গোপন করার চেষ্টা করবেন না। কারণ আপনার এই অগোছালো মধ্যবিত্ত খামখেয়ালি জীবনটাই তো আপনি, আর যে আপনার এই সত্তাটাকে জেনে বুঝে রাস্তা পার করার সময় আপনার হাতটাকে শক্ত করে চেপে ধরবে, জানবেন সে আপনার সঙ্গে আরো অনেকটা পথ হাঁটতে এসেছে। নমস্কার।